সারাদিন ছুটি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলেরে। তোমার কথা ভাবতে ভাবতে আমি সর্বহারা। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়, এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়ে কিন্তু ও আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ও ধর মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো। কিন্তু আমার মায়ের যে টিকটক করে, তার জন্য জীবন আমার ধরতে পারি বাজি। তা আমার মায়ের যে না করছে টিকটক করার পর এরপরে যে টিকটক করে, তা কি লিগা করে? তা আমার মেয়ের একটু না করেন। 7 সমুদ্র 13 নদী। হ্যাঁ, উঠে আমার বলে কি কয় টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো। তোমার একটা বাচ্চা হয়েছে অন্তে জুই, তুমি ওখানে ভালো হও, তোর বাচ্চাটার মধ্যে দিকে তুমি ওখানে ভালো হও। প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পড়েছি, প্রেমে পড়ে ভালোবেসে হাবুডুবু খেয়েছি। আমার ছেলের বউটা আমি পাইতে চাই, আর বাচ্চাটা নাতিটা না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা না। সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। আবার বাসা লয়ে দিছি, আলগা খাইবো, বাসা লয়ে দিছিলাম। তাই জুই আমাকে বাসায় থাকতো, ওই বাসায় আর থাকতো না। ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। যদি কয়েল আমার হাওড়ি মারছে বা আমার জামাই মারছে, তার ডকুমেন্ট আছে, দেখতে পারেন, প্রমাণ করি আমরা। অনেক কান্নাকাটি করছি ওর কাছে আমি। গায়ে 5 আঙ্গুল ছোঁয়া যদি দেখে থাই, পরে বুঝাম স্যার আর কোনো কথা কয় না। তোমার একটা বাচ্চা হয়েছে আনতে হবে জুই, তুমি ওখানে ভালো হও, তার জন্য জীবন আমার ধরতে পারি বাজি। তোর বাচ্চাটার মধ্যে দিকে স্যার তুমি ওখানে ভালো হও। আমার চোখে পড়ে না, আমার পোলায় দেখছে, দেখাইছে। তারপরে এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এরপর ওই যে মোবাইলে পাঠাইতো ইয়া করিয়া হেডিও আমার পোলায় দেখতো যে মা এরম করে। ফেসবুকে নানান ধরনের স্টোরি মারতো এগুলা, বা ছেলেদের সাথে কিভাবে কথা বলতো তা ভিডিও আমার কাছে আছে। এই ছেলের সাথে ভিডিও আছে, জি ভিডিও আছে। পরে না করেন, তাই না করতে গেলেই আমি 70 হয়ে যাইতাম জুর। আর বাপের ওইটা আমি কই কি ভাই, এর মানে আমার মায়ের যে টিকটক করে, চান্দরা লয়ে বিজলি মারে লোকে লইয়া তারা। তা আমার মায়ের যে না করছে টিকটক করার পর এরপরে যে টিকটক করে, তা কি লিগা করে? তা আমার মেয়ের একটু না করেন। তোমার কথা ভাবতে ভাবতে হ্যাঁ, উঠে আমার বলে কি কয় টিকটক করুক, যা টিকটক করলে টেকা পাইবো, এই কথা বলছে জুইয়ের বাপে। এই সমাজে সবচেয়ে বেশি অসহায় প্রাণী হচ্ছে পুরুষ মানুষ। তাদের দুঃখ বলার কোনো জায়গা নাই। তারা যতই সত্য কথা বলুক, গলা চেঁচিয়ে বলুক, তাদের কথা কেউ বিশ্বাস করবে না। আর যদি মেয়ে মানুষ একটু কান্নাকাটি করে কোনো দুটো কথা বলে, মনে হচ্ছে যেন সবই সত্য কথা বলে। এই যে স্ক্রিনে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটা উপরে বয়স 13 বছর, কিন্তু ভিতরে ভিতরে 18 বছর। জানেন এই মেয়েটার ইতিহাস? এই মেয়েটাকে এখন সোশ্যাল মিডিয়া প্রচণ্ড ভাইরাল করতেছে, বা ভাইরাল হয়ে গেছে অলরেডি, যে মেয়েটা 13 বছর বয়সে একটা বাচ্চা শিশুর মা হয়েছে, মানে শিশু বয়সে শিশুর মা। কিন্তু মেয়েটা উপরে 13 বছর আর ভিতরে ভিতরে 18 বছর। কারণ কি কারণে বললাম জানেন? কারণ এই মেয়েটার টিকটকে 50টার উপর প্রেমিক আছে, মানে প্রেমের শেষ না মেয়েটার বাচ্চা শিশু বলেন। টিকটক মেয়েটার কই নিয়ে গেছে জানেন? এই মেয়েটার টিকটকে 50 জনের উপরে প্রেমিক আছে। আর যে অসহায় ছেলেটা বিয়ে করছে মেয়েটারে, সে মানে কিছু বলতে পারতেছে না। এটা নিয়ে প্রতিবাদ করলে মেয়ের পক্ষের জারি জুরি আরও পুলিশের হুমকি শোনা লাগতেছে। কারণ মেয়ের মা বাবা চাইতেছে মেয়ে টিকটক করুক, টাকা পয়সা ইনকাম করুক, কিন্তু স্বামী সংসার যে মনোযোগ দিয়ে করতে হবে ওই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই মেয়েটা টিকটকে মিডিয়াতে অনেক প্রেমিক আছে তার। মেয়েটাকে ছোট্ট বলে আপনারা যে বাচ্চা শিশুর মা হয়েছে তার পাশে দাঁড়িয়েছেন, আবেগপ্রবণ হয়েছেন বাঙালি, কিন্তু পুরুষ মানুষের ব্যথাটা কই রাখবে? এই মেয়ে যে হাজার ছেলের সাথে কথা বলে, প্রেম করে বিয়ের পরও, কারণ দেখতে দেখা যায় বাচ্চা বিয়ের মতো, কিন্তু অসহায় হচ্ছে তো পুরুষ মানুষটা, যে তাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিল। সবখানে অভিযোগ, ছেলেটার বিরুদ্ধে শুধু অভিযোগ আর অভিযোগ। কিন্তু ছেলেটা বিয়ে করে কি ভুল করেছে না পাপ করেছে? মেয়েটা তো বিয়ে ছাড়া তো মেয়েটাকে তুলে নিয়ে যায় নাই, বরং মেয়েটা স্বইচ্ছায় ছেলেটার সাথে পালিয়ে গিয়েছে।
কারণ টিকটকে মানে মেয়েটারে পুরোপুরি কাঁচা থাকতে পাকিয়ে ফেলেছে, যে কারণে বলে টিকটক মানুষের সংসার নষ্ট করে। এই টিকটকে মেয়েটা এবং ছেলেটা জীবন নষ্ট করেছে এবং মেয়েটার মা বাবার প্রশ্রয় পাইয়া আজকে এত দূর চলে গেছে। শুধু ছেলেটা হিরোইনছি, ছেলেটা গাঁজাখোর, বা ছেলেটার জন্ম এইভাবে, ছেলেটা গরিব ঘরের ছেলে, স্বাভাবিক চেহারা একটু অসুন্দর হইতে পারে, এইগুলো কি গাঁজাখোর হয়ে গেল গা? ছেলেটা তার স্ত্রী নিয়ে সুন্দরভাবে সংসার করতে চাইছিল, কিন্তু সেটাও পারলো না। তাহলে বেচারা দুঃখটুকু কই রাখবে? এই সমাজ ছেলেদেরকে, পুরুষদেরকে ভাই বিশ্বাসই করে না। যত ফেরেস্তাই হোক, যত ভালোই হোক, তবু ছেলেরাই খারাপ। এই কপাল কই রাখবো? ভালো থাকবেন সবাই, আবেগপ্রবণ হইয়া বিচার করবেন না, কারণ এই মেয়েটার কতগুলো অপরাধ আপনারা টিকটকে গেলে দেখতে পারবেন। এবং মেয়েটার শাশুড়ি কি বলছে তাও মনোযোগ দিয়ে শুনেন এবং বিচার করেন। শুধুমাত্র এক পক্ষের কথা শুনে বিচার করবেন না, কারণ এক হাতে কখনোই তালি বাজে না। ভালো থাকবেন সবাই। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। আমার না, আমার খোলা লাগতো না, আমি খোলা পাই। নিজে বাঁচলে বাপের নাম।